আজ ছেলে জমানো টাকা দিয়ে অনেক বাজার করে আনলাম। সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমার ছোট্ট মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। এখন ঘর মুছে নিচ্ছি, তারপরে গিয়ে স্নান করে পুজো করে নেব। পুজো টুজো করে এখন চলে এসেছি এই ঘরটায়, মানে যে ঘরে থাকি তার পাশের ঘরটা। তো এখন এই ঘরটাতে সেরকমভাবে বিছানায় থাকা হয় না, তো আমি সেই বিছানাটা ঝেড়ে এখন ডাইনিংটা একটু মুছে নিচ্ছি। চাটা খাওয়া হয়েছে, যে একটু আধটু তো বিস্কুটের গুঁড়ো টুড়ো পড়ে যায়, তার ফলে পিঁমড়ে হয়, সেই জন্য ভাবলাম যে আগে ডাইনিংটা মুছে নিই, ডাইনিং টেবিলটা তারপরে গিয়ে কিছু বাসন জমা হয়েছে। সকালে শুধুমাত্র খেয়েছি চা বন্ধুরা, কিন্তু বাসন জমা হয়েছে এক বেসিন। চা খেয়েছি, রাত্রের বাসন তো আমি রাত্রেই ধুয়ে রাখি, আমার সেরকম বাসন আমি রাখি না। যেদিন হয়তো অনেকটা রাত হয়ে যায় সেদিন বাসন রাখি, তবে আমার বাসন বেশিরভাগ থাকেই না। তবুও জানি না চা খাওয়ার পরে গাদা গাদা বাসন যে কোত্থেকে আসে একটা দুটো করে। তো যাই হোক, বাসনটা ধুয়ে ভাবলাম রান্নাঘরের এই সেটটা ভালোভাবে মুছে নিই। জল টল পড়েছি এদিক ওদিক করে, তো নোংরা লাগে, তাই ভাবলাম একটু মুছে নিই। সে সঙ্গে গ্যাস ওভেনটাও মুছে নিলাম। এখন গিয়ে আমি স্নান করব। আজকে মঙ্গলবার তো, আর আমার তো রান্নার সেরকম কোনো ঝামেলা নেই। ছেলের জন্য একটু সিদ্ধ ভাত ঘি দিয়ে দিয়ে দেবো ওকে, আর আমি তো খাবো না। আর এই যে খাওয়া দাওয়া যাই হোক করেছি, চিড়ে খেয়েছিলাম। আর এই বিকেলবেলায় প্রত্যেক দিন কি যে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি। আমি এখন চা করেছি, চাটা খেয়ে চলে যাব আমি বাজার। ছেলে জমানো কিছু টাকা ছিল, বারবার বলছে মা তোমার জন্য কিছু কেনো, তোমার জন্য কিছু কেনো। আর ও দেয়, মানে ও দিদুন ঠাম্মি ওই টাকা দিয়ে দেখো এই নাইটিটা নিয়েছি, আর এটা কাপ্তান। আর দেখো এক এক করে কেমন হয়েছে জানিও বন্ধুরা। তো এইটা নিয়েছি, এই লেগিংসটা নিয়েছি, এটাও নিয়েছি, এই ওড়নাটাও নিয়েছি, এই একটা কুর্তি নিয়েছি, আর একটা 3 পিস নিয়েছি এটা। তো এই একটা নাইটি নিয়েছি। তো এইগুলোই নিয়ে এসেছি আজকে বিকেলে। আর এখন রাত্রে খাবার বানাচ্ছি, সুজি আর গোলা রুটি বানাবো। আর বানিয়েছিলাম আলু ভাজা। যেহেতু দুপুরবেলায় আমি তো সেরকম কিছু খাইনি, চিড়ে খেয়েছিলাম, তাই ভাবলাম ছেলে বেশ কিছুদিন থেকেই বলছে মা গোলা রুটি বানাও, গোলা রুটি বানাও, তাই একটু গোলা রুটি বানাবো। আমি কিছুটা সুজি ভিজতে দিয়েছি জলের মধ্যে। এখন গাজর আর একটা কাঁচা লঙ্কার কিছুটা ক্যাপসিকাম আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে দেব বলে। আর এখন অল্প একটু আটা মেখে, মানে গুঁড়ো দিয়ে দিলাম আটা। এখন আমি মেখে নেব জল দিয়ে, তারপর গোলা রুটিগুলো বানিয়ে নেব। তো এই যে বানিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা।